বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চান্তরে স্কুলে দেওয়ার পরে আমি আমার বোনের বাসায় গেলাম সকাল 9টার সময়। আর যাওয়ার পরে আমি চা নাস্তা করলাম তার সাথে, আর গিয়ে আমি পরোটা বানাইলাম, চা বানাইলাম, আর এখন রান্না বান্নার লাগে স্টার্ট করিলাম। তা আজকে থানোর ঘরে মেহমান আইবা করি অনেকগুলা রান্না বান্না আমরা করতাম হইব, এর কারণে আমারও দাওয়াত রান্না করিয়া দিতাম আইয়া। তো আজকে 3-4 বোন মিলে রান্না বান্না শেষ করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হামিদা শুহেনা ব্লগ। সো সকলকে তাহলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আবারও আপনার সাথে একটা রেসিপি শেয়ার করাম, আর এই রেসিপি হইল কিতা কইমু, আপনারা তো অনেক ভালো পান আসলে আমার রেসিপিগুলা। তো সকলে তো শুটকির রেসিপি বেশি ভালো পান, বেশি তারিফ করেন আমি যখন রান্না করি তখন। তো আজকে আমি আমার কিচেন থেকে দেখতে পারে আমি কই আইছি, আমি আমার 4 নম্বর বনির ঘরে আইছি। তো তানোর ঘরে আসলে দাওয়াতর লাগে অনেক খাড়ি আমরা রান্না করাম, এর মাঝে একটা আছে শুটকি, আর একটা দিব আপনারা পরের একটা ভিডিওতে দেখবা নেক্সট, আর কোনটা আমি রেসিপি শেয়ার করলাম আপনার সাথে। তো অনেক রান্না করাম আজকে, তাহলে আমি হেল্প করার লাগে আইছি তানোর ঘরে। তো কিতা কইমু, কিচেন যদি নাস্তা দেখায় কইবা আল্লাহ এটা কিতা হালত লাগে, যেমন কোনো চিনি ওর না কিতা যায় অতটা বাকর হয়েছে। তো এখন তো আমি আপনারা দেখাইলাম যে শুটকির খাড়ি জানি আমরা রান্না করবো, কি জাত শুটকি আর কোন ভেজিটেবল দিয়ে আমরা রান্না করি আর কিভাবে রান্না করি আমি আপনার সাথে শেয়ার করবো। তো আসলে আমি দেখাই কিন্তু কিতা রান্না করি। তো এদিকে দেখো একটা হান্ডির মাঝে আমি সামান্য তেল দিছি, আর শুটকি রান্না কর্ম করে একটু বলাইয়া দিছি আর কি আন্দাজ মতোই, আপনারা যতটুকু খাই ততটুকু দিতে পারবা। কুকিং অয়েল দিলাম, সানফ্লাওয়ার কুকিং অয়েল দিছি কিন্তু, আর সাথে দিলাম রসুন দিয়ে ভালো করে একটু লাড়াচাড়া করবো। আর এটা কিন্তু মেহমান হলতো লাগে রান্না করাম, এর কারণে তেলের আইটেমটা একটু বলাইয়া দেওয়া হয়েছে, বুঝতে পারছেন। আমি কিন্তু আরও কম দিলাম মনে, আমার বোনের বাসায় তো বুঝতে পারা একটু পারফেক্ট হইতেইব। আমার বোনই কিন্তু আবার এটা যেমনি মনে চায় রান্দা আসলে রান্তা পারো না। এরপরে দিলাম এখন পেঁয়াজ, দেওয়ার পরে আবারও একটু লাড়াচাড়া করবো। আর বেসিকলি আসলে মেহমান হল আইলে আমার কাছেই কিন্তু আরও 2 বোন আছেন আর 1 ভাই। তো আমরা একে অন্যদিকে একটু স্বাদ দেয় সবসময় রান্না বান্না করার লাগে বেশি মেহমান হল আইলে। তো আজকে যেহেতু আমার বোনের বাসায় একটা পার্টি, এর কারণে আমি গেলাম, আমার আরো 2 বোন আছেন, আমরা সবাই মিলে রান্না বান্না করবো। তো এখন লবণ দিলাম, আর পরে দিয়ে কিন্তু কিছু মাছ চলে, তো এগুলা একটু ইগনোর করবো আপনারা, কারণ আমরা বই নাই এখানে হইলে এইভাবে একজন কই আচ্ছা আমি রেকর্ড করাম তুমি তাই মাইতো না, তো আরেকজনে মাতইন, তো এটা একটু মাফ করিয়া দিবা সবাই, কোনো প্রবলেম হয়নি। তো লবণ দেওয়ার পরে লাড়াচাড়া করার পরে আবারও সামান্য পানি দিয়েছি, যেহেতু এটা আস্ত পেঁয়াজ, আর ব্লান্ডার করে পেঁয়াজ শুটকির মাঝে দিছি না, যে ব্লান্ডার করা পেঁয়াজ ছিল আসলে, বাট এইগুলা শেষ হয়ে গেছে পরে জটফট কাটাকুটি করলাম। এখন আবারও বইরে রাখিলাইমু যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ রেডি হয়েছে না ততক্ষণ পর্যন্ত। কারবাজ আগে দেখিলাম অবস্থা কাহি লাস্টা কিচেনের, আর এই সাইড আর দেখাইলাম না, সিঙ্ক সাইড অনেক মেসি। তো এখানে দেখতে পাররা শুটকি, দেখো চাইনি শুটকি চিন্তা পারানি, ইয়েস আপনারা আসলে চিন্তা পারবা। এটা হচ্ছে লটিয়ার শুটকি। তো একটা আজকে আমার বনিয়ে আলু দিয়ে বুনা রান্না করবা, আর কিভাবে আসলে রান্না করেন আমি আপনারা দেখাইমু। আর আজকের রেসিপি বাট এটা আসলে আমিও সমানভাবে রান্না করি, আমার বোনিয়ে যেভাবে রান্না করবো আমিও রান্না করি, বাট আজকে আমার বনিয়ে মশলা দিবা 4 নম্বর বোনের রেসিপি আপনার সাথে শেয়ার করাম। আই হোপ সকল ভালো লাগবো। তো আমি তো দেখাইলাম কানোর মাঝে তেল পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিলাম, এখন তো আমি মশলা দিলাম। তো একটা হলদি পাউডার নিনি আমি না, আমার আপু সেটা দিরা বাগার দিরা মশলা দিরা। আর এখন তো হইল মরিচের পাউডার, লাল মরিচের পাউডার 1.5, ঠিক আছে। আর হলদি পাউডার আর কোনটা দিবেন না, তো আমার আপু খালি দিলা মরিচের পাউডার আর হলদি পাউডার, আর কোনটা দিতা না। সামান্য ধনিয়া দিলাও, কারণ এটা বুনারা নাই। ওকে, পুরা দিলাম, দ্যাটস ইট, না দিলেও চলবো আসলে। এই তো দেখতে পারছো আজকের রেসিপি আমার 4 নম্বর বোনের রেসিপি। আর আমরা আসলে শুটকির মাঝে ধনিয়া দেই না। তারপরে এটা কিতাল্লাখানি আমি কইরাম লাইক ডিম বুনা জেলাম করেন, ওইভাবে একটু রান্না করাম, একটু পানি উনি কম থাকবো। তো এর কারণে আর মেহমান হল আইতা, আর মেহমান হলতে আসলে সকল সময়
তো নিজে যে রান খাই নিলাম তো রান্না যায় না, একটু মশলা তেল এগুলা দেওয়া লাগে, বাট এগুলো যদি খালি অনলি আমার লাগে রান্না হইতো আমি আরো তেল কম দিলাম মানে। ওকে, তো মশলাটা দেখছেন। আর এদিকে তো আলু দিমো আর শুটকি, 1 প্যাকেট আসলে শুটকি, তো বেশি না আসলে। তো আসলে এখানে বেশি না, 1 প্যাকেট শুটকি মাত্র, দেখতে পারছেন। তো বইনে তো বাগার দিরা বাদে আপনারা কইবা যে নিতে আপনি কিতা করলা, আপনি খালি ফিল্মিং করবার লাগে আইসুনি না, আমি যদি আপনারা কিচেন দেখাই অবস্থা কাহিল হয়ে যাবার। ওই তো এখন কো আমি লাড়া দিলাম, তো আমরা দুই বইনে মিললে আসলে দেখতে পারা। আর আসলে আমি আমার ট্রাইপডটাও আনছি না, এর কারণে ফোনেও একটু লড়াচড়া করে, তো একটু কাটাকুটি করে কুইকলি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। তো এগুলা মশলাগুলা বুনা হোক এখন কো, তারপরে আমি দেখাইমু কিতা কিতা দেওয়া। আর একটু কষানি হয়ে গেলে কিছু সামান্য পানি দিব। তা এখন দেখি আবার মশলাটার অবস্থা কিতা। এই তো দেখো এমন বুনা দিছ না আমার আপুই, দেখতে পারা। তো ওই তো দেখো মশলা বুন হয়ে গেছে, এখন আমি আলু দিলাম। তো 2 বই মিল্লা রান্না করিলাই, 2 বই না আসলে আমরা এখানে 3 বই আছি এখন করার। এই মুহূর্তে আমার কিচেনের মাঝে 3 জন আছে, আমারে লইয়া আমরা 3 জনে রান্না করাম। এখন তো হাফ আমার বইনে লারা সারা দিরা, দেখতে পারা। একটু শিরা দিমু আর একটু গুইরা দিলাইরাম এখন খুব। তো এখন দেখি আমার আলু কিছু বুন হয়ে গেছে, এই তো দেখো আর আমার করেতে কিন্তু অনেক নয়েজ, আমার বইনে 3 জন 4 জনে মাত্রা, বইন দিতে মাত্রা আমার বাচ্চা নিচে লইয়া বনির ঘর। তো এগুলা একটু সরি চাইরাম আপনার গেছে আগে পরের মাছগুলা। তো এই তো দেখো বুন হয়ে গেছে আলু, এখন আমি শুটকি দিলাইম। আর শুটকি আমি আগে দই রাখছি, আর এটা শুটকির মাঝে অনেক লবণ, আপনারা যখন মশলা দিবা লবণটা একদম কমাইয়া দিবা, অনেক বেশি লবণ আসলে। এখন আমি ভালো করে লাড়াচাড়া দিলাই, লাড়াচাড়া করার পরে একটু আবারও গুইরা দিব। আর এখন পর্যন্ত কিন্তু পানিও নিয়ে দেওয়া হয়েছে না, পানি দেওয়ার সময় আপনারা দেখাইমু কতটুকু। আর এটার মাঝে আমি বেশি পানি দিতাম না, ডিম্পু না জেলা নয়, একটু সেটা ড্রাই ওরকম আর থাকবো। এখন তো আমি গুইরা দিলাম আবারও 2-1 মিনিট লাগিয়ে, আর আগুনটা একটু কমাইয়া নিছি। আমি একটু লাইরা সাইরা আর পানি দেওয়ার টাইম হয়ে গেছে। আর আমি এখন দিলাইলাম কাঁচামরিচ আর সামান্য পানি দিলাইলাম, বেশি আবার দিতাম না। এখন একটু লাড়াচাড়া দিল, দিলাই এখানে। এটা দেখো বেশি পানি দিলে আবার এটা কি তৈ যাব, লাইক ও নর্মাল খারি লাখানি যাব, পানি বেশি দেওয়া যাইতো না। আলু একবারে পুরা কুকুই গেছে, এইতো পানি নি দিয়া। আর কাঁচামরিচও দিলাইছি দেখতে পারছেন, আর পানি দিতাম না, পানি দিলে একবারে লাইক নর্মাল খারির লাখানি যাব, লাইক পাতলা খারির লাখানি যাব। একটা সাইড আমি একটু বুনা থাকতো যে এগর মতন, বুঝতে পারছেন তো আপনারা, এইভাবে রান্না করবা। আর এখন ডাইকা দিলাই যত সময় ধরে কুক হয়েছে না ততক্ষণ পর্যন্ত। আর জটফট আমার রান্নাটা হয়ে গেল, একটু বার চাইলাই তারপরে দেখাইম আপনারা। এদিকে দেখো আমার তরকারি আসলে ওদিকে ছোট চুলার মাঝে আনি রয়েছে, আর একটা বানি গেছে। আর এখানে মাঝে আরো 3-4টা রান্না করো রয়েছে। আর আরো একটা জিনিস দেখাইলাম আপনারা, দেখো রোস্ট লাগে। এরপরে এইদিকে দেখো গুটনি, ওটার কথা একজনে কইছেন এক বই নিয়ে জানি আমি ও ব্লেন্ডার কই পাইছি, একটা ব্লেন্ডার নেই, এটা গুটনি। এটা আসলে গ্রোসারি, ইন্ডিয়ান গ্রোসারি শপও মিলে। এরপরে গান্ধী ক্যাশন কারি, ইউকে যারা যারা আছেন তারা গান্ধী ক্যাশন কারি যদি সার্চ করেন তার মাঝেও পাইবা, দেখতে পারা। অনেকটা চেঁচাচেঁচি হয়ে গেছে, আরও রয়েছে 3-4টা কারি, এগুলা দেখাইম ইনশাল্লাহ নেক্সট আর কোনো ভিডিওতে। আপনারা আমার চ্যানেলে চোখ রাখবা, দেখবা, সবসময় নোটিফিকেশন বেলটা অন করে রাখবা।
শুটকির কারিটা শেষ রান্না দেখতে পারছেন বেশি সময় লাগছে না জটফট আপনারা দেখাইলাম নেক্সট রেসিপি থাকবো আমার রোস্টর কিভাবে আমি চিকেন দিয়ে রোস্ট বানাই ইনশাআল্লাহ আপনারা দেখাইমু আর অনেক রিকোয়েস্ট আর আসলে আমি পারলাম না টাইম মতো আপনারা দেখাইতাম একটু বিজি থাকার কারণে আমরা বই নাই আসলে এখন হয়েছে কারণে বেশি সময় আসলে আমি চ্যানেলও দিতাম পারলাম না তো আজকে এই কারিটা যদি আপনারা কাছে ভালো লাগে ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবা আর মেসেজ করবা নেক্সট আর কোনোদিন দেখাইমু একটা শুটকি দিয়া শুটকির ভর্তা ইনশাআল্লাহ আমি কিভাবে রান্না করি ভর্তা করি দেখাইমু আপনারা আজকে এই পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হইব নেক্সট আর কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ